আসছে ২৭ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা। ভেন্যু জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠ। তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে এতে অংশ নেবে প্রায় ৪,০০০ নেতা। দীর্ঘদিন পর বিএনপির এমন বড় আয়োজনে উজ্জীবিত নেতারা বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাচন ও সব ষড়যন্ত্র মোকাবেলায় দলের ঐক্য আরও দৃঢ় করবে এই বর্ধিত সভা। বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। এরপর সাংগঠনিক পর্যায়ে বড় কোনো আয়োজন করতে পারেনি দলটি। অন্যদিকে দলের সবশেষ বর্ধিত সভা হয় ১৯৯৭ সালে। অভ্যুত্থান পরবর্তী সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার পথে চলমান নানা ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্য ধরে রাখতে আগামী ২৭ ফেব্রুয়ারি দলের বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। বর্ধিত সভার প্রস্তুতির অংশ হিসেবে সোমবার জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠ পরিদর্শন করেন দলটির নেতারা। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া দলের বর্ধিত সভার মধ্য দিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সহ গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় ঐক্য অটুট রাখতে দলের হাইকমান্ডের নির্দেশনার অপেক্ষায় নেতারা। পদক্ষেপ নিলে কিভাবে ৩১ দফাকে বাস্তবায়ন করলে আমরা দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তির উপর গড়ে তুলতে পারবো, সেটাই হচ্ছে প্রত্যাশা। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এই স্লোগানটিকেই কিন্তু আমরা সামনে এনেছি। বর্ধিত সভার আয়োজন সফল করতে সামগ্রিক প্রস্তুতির বিষয়ে তুলে ধরেন আয়োজকরা। আমরা কিভাবে আগামী দিনে সফল হতে পারি গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, জনগণের আস্থা কিভাবে অর্জন করতে পারি, আমাদের দলীয় ঐক্য এবং শৃঙ্খলা কিভাবে আরও সুদৃঢ় হয়, সে ব্যাপারে উনি দিক নির্দেশনা দেবেন। দেশে একটা স্বাভাবিক নির্বাচন, সাধারণ নির্বাচন যেটি চাওয়া, যেটি আমাদের খুব বেশি দরকার গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য, সেই দিকে আমরা বেশি নজর দিচ্ছি। বর্ধিত সভায় উপস্থিত তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।